আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে গিয়েছিলাম আমি ঢাকায় একজনের বাসায়। সো বাসায় যাওয়ার পর এখন বাসায় গেলে তো মানুষ খালি হাতে যাইতে পারে না। সো চিন্তা ভাবনা করলাম, সকালবেলা গেছি, কিছু পাই না, তো কি নিয়ে যাওয়া যায়। তখন বাজে সকাল 7টা, সব দোকানপাটি বন্ধ। দু একটা মুদির দোকান দেখলাম, ভাবলাম যে যাই হোক, আমারও অনেক তৃষ্ণা পাইছে, এক কাজ করি, আমি 7 আপ কিনি। সো 7 আপের কিনলাম কয়টা ছোট বোতল। এখন ছোট বোতল নিয়ে আসে বাসায় গেলাম, তাদেরকে দিলাম। এখন দেওয়ার পরে কি হলো বুঝলাম না। এখন আমার উপরে তো সবাই চেইটা গেল, আমাকে রীতিমতো দৌড়ানি দিছে। আমি এর ভিতরে আপনাদেরকে একটু 7 আপের বোতলগুলো দেখাই। এই যে অলরেডি আমার কাছে 7 আপের বোতল আছে, ঠিক আছে? সো একটু সরি, সরে গেছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, এখন আমাকে রীতিমতো দৌড়ানি দিছে ওই বাসার ভাবিরা, ভাইয়েরা। তো দৌড়ানি দেওয়ার পর দৌড়ানি খাইলাম, কোনো রকম যানটা বাঁচাই আর নিচে নামলাম। নিচে নেমে মনে করেন যে গাড়িতে ওই স্টার্ট দিয়ে গাড়ি যে ভাগানো শুরু করলাম, খিচা। কেন আমি তো কিছু বুঝি নেই, আমি তো ভালো ভাইবা চিন্তা ভাবনা করে 7 আপ নিয়ে গেছি। পরে বাইরে ফোন দিলাম যে ভাই, কাহিনীটা কি, কি কারণে আমার এইভাবে দৌড়ানি দিলেন সবাই মিলা? কয় মিয়া, মস্করা করো তুমি জানো না কি করছো তুমি? আমি ভাই, আমি আসলে ভাই আমি জানি না আমি কি করছি। তারপর বলতেছে তুমি 7 আপ নিয়ে আসছো কেন? 7 গোল খাইছি সেইটা আমাকে জানাইতে আসছো? আরে ভাই, 7 গোলের সাথে 7 আপের সম্পর্ক কি ভাই? আমি তো সকাল সকাল গেছি, কিছু পাই নাই, এই কারণে 7 আপ নিয়ে গেছি। তো বলতেছে মিয়া, আমরা করি সবাই ব্রাজিলের সাপোর্টার, তুমি নিয়ে গেলে 7 আপ, এটা তো হইলো না। এই ভাই আমারে যাচ্ছে তাই কথা, গালি গালাজ ভাই যাচ্ছে তাই ভাবে শোনাইছে। ভাই বিশ্বাস রাখেন, আমি মনে প্রাণে একজন আর্জেন্টিনার ভক্ত, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি আপনার ব্রাজিলকে ছোট করার জন্য আছে না, 7 আপের বোতল নেই। আমি 7 আপের বোতলটা নিচ্ছি যে সকালবেলা কিনবো, কিছু পাইতেছি না, তাই 7 আপ কটা নিয়ে গেছি। সো এই জন্য যদি বাবা আমাকে দৌড়ানি দেন, এটা আসলে হইল না, সম্পর্কটাকে নষ্ট করে দিলেন। কিছু করার নাই, এই বিশ্বকাপ পর্যন্ত সম্পর্ক এমনই খারাপ থাকবে, বিশ্বকাপের পরে যায় আবার ঠিক হয়ে যাবে না। আমি বললাম আর কি করার, তো শেষমেশ আমি কি করব, দৌড়ানি খাইয়া 7 আপের বোতল তো রাখছি, কি করা যায়। শেষমেশ আমি দেখেন, এই যে খাইয়া এগুলো খাইয়া শেষ দিতেছে। আমি কি করব, টাকা দিয়ে কিনছি তো, টাকার তো একটা দাম আছে, বুঝেন নাই? এখন বিশ্বাস করেন, আমার কিন্তু 7 আপ ওই 7 গোল খাইছে সেটা নিয়ে কোনো নেই, ওইটা নিয়ে আমি ভাবিও নেই। এখন কেমনি কি হয়ে গেছে জানি না, আবার কারো বাসায় গেলে যেন দৌড়ানি খায়। এখন মনে হচ্ছে যে বিশ্বকাপের সিজনে আর কারো বাসায় যাওয়া যাবে না, কেউ দাওয়াত দিলেও যাওয়া যাবে না। 7 আপ কোক নিলেই তো দৌড়ানি দিবে। সো ব্রাজিল ভক্তরা 7টা খাইছেন, প্যারা নাই, 7টার সামনে আবার খাইয়েন। কিন্তু এই জন্য যে মানুষ ইনভাইট করে 7 আপ নিলে দূরে তারাই দেবেন, সেটা ঠিক না। 7টা যে কেউ খাইতে পারে, হয়তো আজকে গতবার আপনারা খাইছেন, এইবারও আবার আপনারাও খাইতে পারেন, চিন্তা করেন না, খাইতেই পারেন, অস্বাভাবিক কিছু না তো, ব্রাজিল তো ব্যাপার না। আর দরকার হলে মেডেল 2-1টা দেবানে অভিনয় করবেন যেহেতু, সেটাও প্যারা নাই। তো যাই হোক, ভালো থাকেন, আর দৌড়ানি এইভাবে কাউকে দিয়েন না ব্রাজিল ভক্তরা, ঠিক আছে? দাওয়াত দিয়েন, আসবো। 7 আপ তো না এলে 7টার জায়গায় 8টা আনবো, যেন 8টা খাইতে পারেন, প্যারা নাই, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।